আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। এসআইআর এর মাত্র 10 লক্ষ নাম বাদ শুনেই মুচকি হেসে কাঁপুনি ধরালেন শুভেন্দু। পার্থ হাজিরা এড়ালেও আদালতে দেখা গেল অর্পিতাকে বেরোনোর সময় বললেন, সাহস থাকলে বৈঠক লাইভ করুন। কমিশনের 5 জনের শর্ত উড়িয়ে দিলেন অভিষেক। তৃণমূলের পাল্টা চাপে কমিশন। হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে ফেলেন, জমি ঘিরতে শুরু করলেন বেলডাঙ্গায় চাষি। তৃণমূলের কোষাগারে এত টাকা উৎস কি, সামনে আনলেন শুভেন্দু, জানলে চমকে যাবেন। বনগাঁর সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুকে গ্রেপ্তারের হুমকি, ক্ষমতা থাকলে করে দেখাবেন, মমতাকে পাল্টা দিলেন শুভেন্দু। মতুয়া গড়ে গেলেও কেন ঠাকুর বাড়িতে গেলেন না মমতা, পেছনের গল্প সামনে আনলেন শুভেন্দু। মঙ্গলবার পর্যন্ত এসআইআর এ বাদ 14 লক্ষ নাম, কোন জেলায় সবচেয়ে বেশি ছাঁটাই। বিএলও সিইও অফিসে বিক্ষোভে উদ্বিগ্ন কমিশন, পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। বিজেপিকে ভোট দিলেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ, ওর বাপের নাম ঠিক থাকলে শোনা মাত্রই জ্বলে উঠলেন শুভেন্দু। বনগাঁয়ের বার্তায় পর সংখ্যালঘু 2 জেলায় মমতা, হুমায়ুন মিম এর জন্যই কি চাপে দল। আমি হুমায়ুন কবির আজ বলছি, মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি হবেই, কেউ আটকাতে পারবে না। জমি দখল করে বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুনের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কৃষকের। পশ্চিমবঙ্গে এসআইআর বিতর্কে 23 বিএলওর মৃত্যু, নির্বাচন কমিশনকে তলব সুপ্রিম কোর্টের। এক ঝাঁক প্রশ্ন তুলে ফের সিইওকে চিঠি মমতার। পাকিস্তানের জেলে বন্দী ইমরান খানকে খুন করা হয়েছে, দায়ী মনির, বড় খবর ফাঁস করল কাবুলের মিডিয়া। রাজনীতির রঙ্গমঞ্চে নতুন মোড়, কুণাল ঘোষকে ফোন করে কেঁদে ফেললেন পার্থ চট্টোপাধ্যায়, বললেন আমি চুরি করিনি। তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক তথ্য ফাঁস করলেন অধীর, দেখুন কি বলছেন তিনি। রাজারহাটের নতুন আকর্ষণ, দীঘার জগন্নাথ মন্দিরের পর নয়া তীর্থস্থানের ঘোষণা মমতার। বিজেপি আমার সাথে খেলতে আসিস না, মমতার মন্তব্যের পাল্টা শুভেন্দুর মন্তব্যে কাঁপুনি ঘাসফুল। 2 বছর জেল খেটেছে, আরো 4 বছর বাকি, ফের জেলে পড়ব, কেষ্টকে ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এসআইআর ইন বেঙ্গল, মঙ্গলবার পর্যন্ত এসআইআর এ বাদ 14 লক্ষ নাম, একদিনই বাড়ল অনেকটা, এগিয়ে কোন জেলায়। বীরভূমের জনসভায় যেতে গিয়ে হঠাৎ বর্ধমানের শুভেন্দু, কি কারণ। 26/11 মুম্বাই হামলা, শহীদদের স্মরণ করে আবেগঘন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দিলেন ঐক্যের বার্তা। প্রাথমিক নিয়োগ মামলা, সশরীরে হাজিরা না দিলেই বাতিল হবে জামিন, পার্থকে কড়া হুঁশিয়ারি বিচারকের। রাম মন্দিরে গেরুয়া পতাকা উঠতেই তেলে বেগুনে জ্বলে উঠল পাকিস্তান, শুরু মরা কান্না। আপনাকে এপ্রিল মাসে এমন হেলাবে যে ভাইপো যাবে জেলে, মমতার ভারত হেলানোর হুঙ্কারের পাল্টা শুভেন্দুর চরম হুঁশিয়ারি। লাল পতাকা হাতে এগিয়ে এলেন বৃদ্ধ, কাঁদতে কাঁদতে বললেন মমতার পায়ে। এরপর যেভাবে মনে করছে ইডির বিরুদ্ধে বিস্ফোরক অর্পিতা 2002-এরও। প্রয়াত বিধায়কের দীর্ঘায়ু কামনা করে চিঠি রাজ্যপাল বসির, বিধায়ক উল্লেখ করে চিঠি পথ হারালো মুকুল রায়কেও। 2 বছর লুকোচুরির শেষে সিবিআই এর জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা। বিহারের কেউ তো আপত্তি তোলেনি, সিবালকে এসআইআর নিয়ে প্রশ্ন শুভেন্দু কোর্টের প্রধান বিচারপতির। 9টি ভাষায় দক্ষ, বুদ্ধি নিউক্লিয়ার বিজ্ঞানীর মতো, কে এই আমির ওমর উন নবী, কেন তিনি ডাক্তার থেকে হলেন আত্মঘাতী হামলাকারী। সারা ভারতবর্ষকে নাড়িয়ে দেব, মন্তব্য মমতার, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর। বিজেপির নয়া সভাপতির নাম নিয়ে শুরু জল্পনা। অভিষেক ব্যানার্জির এসআইআর নিয়ে এত সমস্যা, তাহলে কমিশন অভিযোগ দিন, কটাক্ষে সিদ্দিকুল্লার। একের পর এক টাওয়ার জ্বলছে, এমন বিভৎস আগুনে আগে কেউ দেখেনি, প্রাণ গেল 13 জনের। প্রয়োজনের সময়সীমা বাড়ানো হতে পারে, এসআইআর ইস্যুতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কে কি ছিলেন আর কি হয়েছেন সব জানি, ভোটের আগে টিএমসি কর্মীদের কি বার্তা, ববি সুব্রত অরূপদের। পার্থের সঙ্গে কথা হয়নি, ব্যাংকশাল কোর্টে জানালেন অর্পিতা, নিয়োগ দুর্নীতিতে সঙ্গে অ্যাকাউন্টের সম্পর্ক নেই বলে দাবি।
জেলের ভেতরেই কি খুন হলেন ইমরান খান? দেখা করতে পারছেন না পরিবারের লোকেরা, নেতার মৃত্যু ঘিরে তীব্র গুঞ্জন। সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা বিশ্বাস না থাকে তাহলে জীবন কিসের? নামি পান মশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূর দেহ উদ্ধার। জয় হিন্দ, বন্দে মাতরম কেন বলা যাবে না? সংবিধান দিবসে রাজ্যসভার নির্দেশিকাকে চ্যালেঞ্জ মমতার, যে টক্কর নিতে আসবে সে চুরমার হয়ে যাবে। প্রান্তিক মানুষের ভোটাধিকার রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান সিদ্দিকুল্লাহর। দিদি মন্দির করেছে, তৃণমূল করেছে বাবরি মসজিদ, সবই ভোটের জন্য, বিস্ফোরক অধীর চৌধুরী। ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি কর্মসূচি? হাসিনার 2 লকারে 832 ভরি সোনা বাজেয়াপ্তের পর প্রথমবার খুলে দেখলেন বাংলাদেশি কর্তৃপক্ষ। এরপর কি পদক্ষেপ? থাইল্যান্ডে 300 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টি, 33 জনের মৃত্যু, সাপ আর বিদ্যুতের খুঁটিতে আছে মানুষ। আমি চুরি করিনি বিশ্বাস করো, কুণালকে ফোনে বলতে বলতে কেঁদেই ফেললেন পার্থ। আপনি ভারত হেলাবেন, বাংলার মানুষ আপনাকে এমন হেলাবে। মমতাকে এপ্রিলের ডেডলাইন শুভেন্দুর। পরপর 7টি হাই রাইজ বিল্ডিং এ আগুন, 13 জনের মৃত্যু, জখম 15। ভয়ঙ্কর ঘটনা হংকংয়ে। বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপ, বাংলায় কি প্রভাব? স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিওর আগাম জামিন মঞ্জুর, মারধরের ফুটেজ আছে, মূল অভিযুক্ত বিডিওই, কোর্টে চাঞ্চল্যকর দাবি। আপনাকে বাতি নিয়ে কালীঘাটের সামনে বসাবো, মমতার ভারত হেলিয়ে দিব মন্তব্যের পাল্টা আক্রমণ শুভেন্দুর। বিএনপির গোষ্ঠী সংঘর্ষের ফলে উত্তাল রাজশাহীর রাস্তা, নেপথ্যে কোন কারণ? পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, কমিশনে অভিযোগ জানালেও বিজেপি। তাদের খাড়া দুটো শিং, তারা পুষ্টিতে সুপারহিট, শীতকালে শিংওয়ালা। পানি ফলের উপকারিতা জানুন। হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ইউনূস সরকারের চিঠির জবাব দেয়নি দিল্লি। মুখ্যমন্ত্রীর হয়েই বড় কাজে হাত দিলেন নীতিশ। হাসিনার 2 লকারে প্রায় 9000 গ্রাম সোনা মিলল, দাম কত টাকা হতে পারে? চমকে যাবেন। সন্দেশখালীতে ইডির উপর হামলার অন্যতম অভিযুক্ত সিবিআই এর জালে। টোটো চালকদের বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি ডিএম অফিস চত্বর। কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, জেলেই কি মৃত্যু হলো ইমরান খানের? উত্তপ্ত গোটা পাকিস্তান। শীতের হুঁশিয়ারি, পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে পারদ, জেনে নিন আবহাওয়ার আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী এসআইআর প্রক্রিয়ায় মাত্র 10 লক্ষ নাম বাদ যাওয়ার সরকারি হিসেব শুনে তীব্র ব্যঙ্গ করেন। তিনি বলেন, এটা কি সংখ্যার খেলা নাকি লুকোচুরি? বাস্তবে যে সংখ্যাটা উঠবে তা দেখলে অনেকের শরীরে কাঁপুনি ধরে যাবে। তার দাবি অনুযায়ী এসআইআর এর ন্যূনতম 50 থেকে 60 লক্ষ নাম বাদ যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এবং ভুয়ো ভোটারের সংখ্যা কয়েক গুণ বেশি। তিনি বলেন, বছরের পর বছর ধরে সীমান্তবর্তী এলাকায় বেআইনিভাবে পরিচয়পত্র তৈরি হয়েছে এবং সত্য সামনে এলে বহু মানুষের চেহারা পাল্টে যাবে। জনসভায় উপস্থিত মানুষও তার বক্তব্যের সায় দেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শুভেন্দু এই কাঁপুনি ধরা মন্তব্য আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় বড় ধরনের বিতর্ক তৈরি করবে। পার্থ চট্টোপাধ্যায় এদিন আদালতে হাজির না হলেও আদালতে উপস্থিত হন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি আগের মতোই নীরব ছিলেন, তবে বেরিয়ে আসার সময় সংক্ষিপ্তভাবে বলেন, সত্য একদিন প্রকাশ পাবেই। তার এই কথায় আদালত চত্বরের পরিবেশ উত্তেজনা বাড়ে। এদিকে তদন্তকারী সংস্থার আইনজীবীরা জানান, আর্থিক লেনদেন, সম্পত্তি ও ঘুষ সংক্রান্ত নথি নিয়ে এখনও তদন্ত চলছে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। অর্পিতাকে দেখে বহু মানুষ জিজ্ঞেস করার চেষ্টা করেন যে সম্পত্তি ও নগদ অর্থের বিষয়টি তিনি কিভাবে দেখছেন, তবে তিনি কোনো জবাব দেননি। এই উপস্থিতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের ভেতরকার উত্তপ্ত পরিস্থিতির মাঝে কাবুলের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে যে কারাগারে বন্দী ইমরান খানকে খুন করা হয়েছে এবং এর পেছনে দায়ী দাসের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। যদিও পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এই দাবি সরাসরি অস্বীকার করছে, কিন্তু সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। কাবুলের রিপোর্ট অনুযায়ী তাকে নির্জন কারাকক্ষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি।
পাকিস্তানের বিরোধী দলগুলো বলছে ইমরান খানের বিরুদ্ধে মামলা ও কারাবাস শুরু থেকেই রাজনৈতিকভাবে প্রভাবিত, ফলে এই অভিযোগ আরও রহস্য বাড়াচ্ছে। আন্তর্জাতিক মহলও বিষয়টির দিকে নজর রেখেছে, কারণ পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট আরও ঘনীভূত হতে পারে। বনগাঁর সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করে গ্রেপ্তার করার ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, ক্ষমতা থাকলে বহু কিছু করা যায়, যা বিরোধী দলের মতে সরাসরি হুমকি। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, ক্ষমতা থাকলে করে দেখান, আমরা ভয় পাই না। তার যুক্তি, রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়েই সরকার কাজ করেছে এমন মতুয়া ভোটকে চাপে রাখতে চাইছে। উভয় পক্ষের তীব্র মন্তব্যে সভাস্থল উত্তপ্ত হয়ে ওঠে। দুই শিবিরের কর্মীরা সোশ্যাল মিডিয়াতে পাল্টাপাল্টি পোস্ট দিয়ে আরও রেশারেশি বানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতুয়া ভোটকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ আগামী নির্বাচনের বড় ইস্যু হবে। এসআইআর প্রক্রিয়া চলতে চলতেই সরকারি হিসেব বলছে মঙ্গলবার পর্যন্ত মোট 14 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে সীমান্তবর্তী জেলা ও শহরে ঘন জনবসতিতে। বিভিন্ন জায়গায় ব্লু ফর্ম ও নথি যাচাই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন তারা বহু বছর ভোট দিয়েছেন অথচ এবার নাম নেই, আবার কেউ বলছেন ঠিকানার প্রমাণ না থাকায় বাদ পড়েছেন। অনেকেই ক্ষোভ নিয়ে বলেছেন বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু কেন বাদ গেলাম তা জানতেই পারছি না। নির্বাচন কমিশন জানিয়েছে নথি যাচাই শেষ না হওয়া পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে। রাজনৈতিক দলগুলো বলছে এই বাদ যাওয়ার প্রক্রিয়া ভোটের ফলাফলে বড় ভূমিকা নিতে পারে। সাম্প্রতিক এক প্রচার সভায় শুভেন্দু অধিকারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, যখন শুনলেন বিজেপি ভোট দিলেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এমন প্রচার চালানো হচ্ছে। তিনি ক্ষোভে বলেন যে এটা বলছে তার নিজের বাবার নাম ঠিক থাকলে এমন কথা বলতো না। তার দাবি মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু বলেন, লক্ষ্মীর ভান্ডারের মতো জনমুখী প্রকল্পকে রাজনৈতিক হাতিয়ার বানানো অত্যন্ত অনৈতিক। তিনি আরও দাবি করেন, তৃণমূল এই প্রকল্পকে ঢাল বানিয়ে সংখ্যালঘু ও মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে। সভায় উপস্থিত মানুষের মধ্যে তার বক্তব্য তীব্র প্রতিক্রিয়া তোলে এবং তারা স্লোগান দিয়ে সমর্থন প্রকাশ করেন। বিরোধীরা বলছে এই ধরনের গুজব ছড়িয়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। বনগাঁর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলায় পরপর সভা করার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক মহলে আলোচনা, এই সফরের পেছনে কি হুমায়ুন কবির ও মিমি চক্রবর্তীর সাম্প্রতিক বিতর্কই কারণ? বনগাঁর সভায় ভোটার তালিকা, এসআইআর এবং সংখ্যালঘু ভয়, এই তিন বিষয়ে বিরোধীরা তৃণমূলকে চাপে ফেলে এরপরই মুখ্যমন্ত্রীর মাঠে নামেন এবং সরাসরি মানুষের বাড়ি বাড়ি নেমে আশ্বাস দিতে শুরু করেন। তার বক্তব্যে উঠে এসেছে, কারো পরিচয় কেউ কেড়ে নিতে পারবে না, কাউকে ভয় পেতে হবে না। স্থানীয়রা বলেছেন এই সফর দেখাচ্ছে যে তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে নতুন করে চিন্তায় আছে এবং এই জন্যই এত দ্রুত রোড শো ও সভার আয়োজন করা হয়েছে। হুমায়ুন কবিরের একটি বক্তব্যই ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে। তিনি বলেন, আমি হুমায়ুন কবির আজ বলছি, মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হবেই, কেউ আটকাতে পারবে না। তার এই মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দুটোই তৈরি করেছে। কেউ বলেছেন এটি কট্টর রাজনৈতিক বার্তা, আবার কেউ মনে করেছেন এটি উস্কানিমূলক। এর যে বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন এমন মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে। স্থানীয় প্রশাসন আপাতত পরিস্থিতি লক্ষ্য করছে। হুমায়ুন কবির বলেছেন, আমরা শুধু আমাদের ধর্মীয় অধিকার নিয়ে কথা বলছি, কিন্তু বিরোধীরা বলছে নির্বাচন সামনে রেখে ধর্মীয় আবেগকে উস্কে দেওয়ার কথা চলছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মোট 23 জন বিএলও ভোটার তালিকা সংশোধন কর্মী কাজের সময় মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে অতিরিক্ত চাপ, নথি যাচাইয়ের মানসিক স্ট্রেস এবং টানা শারীরিক পরিশ্রমের ফলেই অনেকের মৃত্যু হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এলে আদালত নির্বাচন কমিশনকে তলব করে ব্যাখ্যা চেয়েছে, কেন এই কর্মীদের যথাযথ নিরাপত্তা ও সহায়তা দেওয়া হয়নি। আদালত জানিয়েছে, যেসব বিএলও মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে কিনা তাও বিবেচনা করা হবে। এই ঘটনায় প্রশাসনিক স্তরে বিশাল অস্বস্তি তৈরি হয়েছে। অনেক বিএলও অভিযোগ করেছেন তাদের উপর অমানবিক চাপ দেওয়া হয়েছে। অধীর চৌধুরী সম্প্রতি এক সভায় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তের আড়ালে ভয়ঙ্কর তথ্য লুকিয়ে আছে। তিনি বলেন, ভুয়ো ভোটার, বেআইনি তালিকা সংশোধন, পুলিশ শাসক, সম্পূর্ণ সব ক্ষেত্রেই তৃণমূল পরিকল্পিতভাবে কাজ করছে। অধীরের মতে এ রাজ্যে মিথ্যাচারই সত্যিকে ঢেকে রেখেছে। তিনি বলেন, বহু এলাকায় ভোটার তালিকা হঠাৎ ফুলে উঠেছে, আবার বহু আসন ভোটারের নাম বাদ পড়েছে। এটি কোনো সাধারণ ভুল নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
তার বক্তব্যে উপস্থিত মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়। তৃণমূল অবশ্য দাবি করেছে অধীর বিষ ছড়াচ্ছেন এবং তার অভিযোগের ভিত্তি নেই। কেষ্ট মণ্ডলকে আবার তীব্র হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এক জনসভায় তিনি বলেন, ও 2 বছর জেল খেটে এসেছে, এখনো 4 বছর বাকি, আবার জেলে যাবে, এবার এত সহজে ছাড় পাবেন না। তার বক্তব্যে স্পষ্ট ছিল তীব্র ক্ষোভ এবং তার দাবি কেষ্টর মতো নেতারা দুর্নীতির মাধ্যমে রাজ্যকে অপমান করেছে। শুভেন্দু বলেন, আইন নিজের মতো কাজ করবে, আর যারা ভাবছে ক্ষমতা ব্যবহার করে বাঁচবে তারা ভুল করছে। সভায় উপস্থিত মানুষের মধ্যে এই বক্তব্য ব্যাপক প্রতিক্রিয়া তোলে। অনেকে মনে করেছেন এই বক্তব্য শুধু কেষ্টকে নয়, তৃণমূলের বিরুদ্ধে বড় রাজনৈতিক বার্তা। রাজনৈতিক মহলের ধারণা এই ধরনের বক্তব্য আসন্ন নির্বাচনে আগে উত্তেজনা আরো বাড়াবে। বীরভূমে জনসভায় যাওয়ার কথা থাকলেও হঠাৎ করেই শুভেন্দু অধিকারীকে বর্তমানে দেখা যায়, এতে জল্পনা ছড়ায়। পরে তিনি জানান, পথে যেতে যেতে কয়েকটি জায়গায় সাধারণ মানুষ তাকে থামিয়ে ধরে তাদের সমস্যা জানাতে চান, তাই তিনি পরিকল্পনা বদলে বর্ধমান শহরে থেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, মানুষের সমস্যার পাহাড় জমে আছে আর প্রশাসন শুধু কাগজে কাজ দেখাচ্ছে। বেশ কিছু গ্রাম থেকে মানুষ এসে তাকে বলেন, রাস্তা, পানি, স্বাস্থ্যকেন্দ্র কোনো ব্যবস্থাই ঠিক নেই। শুভেন্দু বলেন, যখন মানুষ ডাকবে আমি পৌঁছে যাব, এটা আমার কর্তব্য। তার এই আচমকা পরিবর্তন রাজনৈতিকভাবে নতুন বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকদের মত। এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, ওরা যেভাবে মনে করেছে সেভাবেই খুঁজছে। এমনভাবে বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল যেন 2002-এরও আগে কোনো সিনেমার দৃশ্য দেখা যাচ্ছে। তার অভিযোগ, তাকে উদ্দেশ্য করেই অপমানজনক আচরণ করা হয়েছে এবং তদন্তে নিরপেক্ষতা ছিল না। তিনি দাবি করেন, যেভাবে তাকে টেনে নামানো হয়েছে সেটা রাজনৈতিক প্রভাব ছাড়া সম্ভব নয়। এই ঘটনার পর প্রশাসনের ভেতরে নড়েচড়ে বসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অর্পিতার বক্তব্যে তার আইনজীবীরাও আদালতে আরও কড়া অবস্থান নেবে বলে মনে করা হচ্ছে। তার অভিযোগ, প্রকাশ্যে আসতেই রাজনীতির বিভিন্ন মহলে নতুন করে আলোড়ন জন্মেছে। ভয়ঙ্কর একটি অগ্নিকাণ্ডে কয়েকটি বহুতল টাওয়ার মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, এত ভয়াবহ আগুন কোনো দিন দেখিনি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক মানুষ নিচে নামার সুযোগই পাননি। দমকলের বহু ইঞ্জিন ঘটনাস্থলে যায়, কিন্তু ধোঁয়া ও তাপের তীব্রতায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আরও অনেকে গুরুতর আহত। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোনো একটি টাওয়ারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন শুরু হয়, পরে অন্য টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, ভবনে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে এত বড় ক্ষতি হতো না। কোর্টে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্পিতা মুখোপাধ্যায় বলেন, আমার পার্থর সঙ্গে কথা হয়নি, যার জন্য আমাকে বারবার টানা হচ্ছে। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তিনি আরও জানান, নিয়োগ দুর্নীতির সঙ্গে তার যে কয়েকটি অ্যাকাউন্ট দেখানো হয়েছে সেগুলোর সঙ্গে আসলে কোনো আর্থিক লেনদেন বা দুর্নীতির সম্পর্ক নেই। তার মতে, তদন্তের নাম করে ব্যক্তিগত আর্থিক তথ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে আদালতের বাইরে। তার এই মন্তব্যে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। মানুষ ভাবছেন, তাহলে এত সম্পত্তি আর নগদ টাকা কার? তদন্তকারী সংস্থা বলছে তারা সব নথি যথাযথভাবে আদালতে দেবে। ঘটনাটি আবারও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোড়ন তুলছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গুরুতর গুঞ্জন ছড়িয়েছে। তিনি কি জেলের ভিতরেই খুন হয়েছেন? কয়েকদিন ধরেই তার পরিবারের সদস্যরা তাকে দেখতে পাচ্ছেন না, আইনজীবীরাও নিয়মিত সাক্ষাৎ পাচ্ছেন না। এর জেরে জেল প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আফগানিস্তানের কিছু সংবাদ মাধ্যমে দাবি করেছে তাকে নির্জন সেলে শারীরিক নির্যাতনের পর খুন করা হয়েছে এবং পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়া হচ্ছে। পাকিস্তান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে, তবে তারা কোনো প্রমাণও দেখাতে পারছে না যে ইমরান নিরাপদে আছেন। তার সমর্থকরা বলেছেন, তিনি বেঁচে থাকলে অন্তত একটা ভিডিও দেখান। দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এবং রাজনৈতিক পরিবেশ আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। বহু মানুষ মনে করেছেন, যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে পাকিস্তানের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় অশান্তি তৈরি হবে। সংবিধান দিবসে রাজ্যসভার নতুন নির্দেশিকায় জয় হিন্দ ও বন্দে মাতরম শব্দ ব্যবহারের উপর আপত্তি উঠতেই মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে আর জয় হিন্দ বলতেই পারবে। তার বক্তব্য স্পষ্ট ছিল, কেন্দ্রের সিদ্ধান্তে তিনি খুবই ক্ষুব্ধ। তিনি বলেন যে টক্কর নিতে আসবে সে চুরমার হয়ে যাবে। তার দাবি, সংবিধান দিবসে দেশপ্রেমমূলক স্লোগান নিষিদ্ধ করা হাস্যকর এবং দেশের ভাবমূর্তি বিরুদ্ধাচরণ।
সভায় তার এই বক্তব্যে ব্যাপক হাততালি পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যুটি কেন্দ্র রাজ্যের সংঘাতকে আরো তীব্র করবে, কারণ মমতা মনে করেছেন দলের ভারতে গণতান্ত্রিক সংস্কৃতি বদলে দিতে চাইছে। বাংলাদেশের কর্তৃপক্ষ প্রথমবার খুলে দেখছে শেখ হাসিনার নামে থাকা দুটি লকার। সেখানে মজুদ ছিল প্রায় 832 ভরি সোনা। বিপুল পরিমাণ সোনা দেখেই তদন্তকারীরা বিস্মিত। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সময় এই লকারগুলো সিল করা হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, এত সোনা কিভাবে জমলো? কারা এই লকারের প্রকৃত মালিক? তদন্তকারী সংস্থা বলছে লকারের মালিকানা, লেনদেন ও উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করা হবে। দেশের রাজনীতিতে এই ঘটনাটি ইতিমধ্যেই বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিরোধীরা বলছে এটি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ, আর সমর্থকরা বলেছে এটি রাজনৈতিক প্রতিশোধ। ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে আরো উত্তেজিত করে তুলেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমে শক্তি বাড়াচ্ছে এবং এর প্রভাবে সমগ্র পূর্ব ভারতের আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীরভাবে পরিণত হতে পারে। ফলে দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী এলাকায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির, দমকা হাওয়া ও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। কৃষকদেরও সতর্ক করা হয়েছে, কারণ অকাল বৃষ্টি সবজি ও রবি চাষে ক্ষতি করতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী শহরগুলোতেও তাপমাত্রা তারতম্য, আর্দ্রতা বৃদ্ধি এবং আকাশ ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে। যদিও ঝড় সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা নেই, তবে পরিবেশগত প্রভাব উল্লেখযোগ্য হবে বলে পূর্বাভাস। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমায় আঘাত করলে গোটা ভারত হেলিয়ে দেব। এই মন্তব্যের জবাবে তৃণমূল শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাতে হবে মানুষকে দেখানোর জন্য। তার দাবি, মুখ্যমন্ত্রীর অহংকারই রাজ্যের সর্বনাশের প্রধান কারণ। শুভেন্দুর মতে রাজ্যে এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ ভরসা হারাচ্ছে, আর মুখ্যমন্ত্রী বড় কথা বলে পরিস্থিতি আড়াল করতে চাইছেন। সভায় তিনি বলেন, হুমকি দিয়ে কিছু হবে না, মানুষ সব দেখছে। তার বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ সমর্থন করেন, কেউ টান রাজনৈতিক পরিস্থিতিতে আতঙ্ক বোধ করেন। রাজনৈতিক মহল মনে করা হচ্ছে এই মন্তব্যে দুই নেতার সংঘাতকে আরো তীব্র করে তুলবে এবং নির্বাচনের আগে বড় উত্তেজনার জন্ম দিবে। জলপাইগুড়ি জেলা প্রশাসন অফিস চত্বর মঙ্গলবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে টোটো চালকদের বিক্ষোভে। সম্প্রতি টোটো রেজিস্ট্রেশনের নিয়ম কঠোর হওয়ায় এবং নতুন নথি যাচাইয়ের কারণে বহু টোটো মালিক যান বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের অভিযোগ, রাস্তা দিয়ে চলতে গেলে পুলিশ বারবার কাগজপত্র চাইছে, অথচ রেজিস্ট্রেশন করাতে গেলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে না। অনেক চালক বলেন, টোটোই আমাদের জীবিকা, রাস্তায় নামতে না পারলে সংসার চলবে কিভাবে? বিক্ষোভের সময় ডিএম অফিসের সামনে স্লোগান ওঠে এবং প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে দেখা করতে চায়। কিছুক্ষণ উত্তেজনার পর প্রশাসন আশ্বাস দেয় যে তাদের দাবিগুলো পর্যালোচনা করা হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার চেষ্টা করা হবে। তবুও চালকদের একাংশ জানিয়েছেন অবিলম্বে সমাধান না হলে আরো বড় আন্দোলনে নামবেন। পাকিস্তানের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ইমরান খানের নিরাপত্তা নিয়ে তীব্র গুঞ্জনের কারণে দেশ জুড়ে আলোচনা। তিনি কি সত্যি জেলেই মারা গেছেন? গত কয়েকদিন ধরে তার পরিবারের কোনো সদস্য কিংবা আইনজীবী তাকে দেখতে পাচ্ছেন না। জেল কর্তৃপক্ষ কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছেন না, শুধু বলছে নিরাপত্তার স্বার্থে সাক্ষাৎ বন্ধ। এই অস্পষ্টতা আরো রহস্য বাড়াচ্ছে। আফগানিস্তান ও মধ্য প্রাচ্যের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে তাকে নির্জন ছেলে শারীরিক অত্যাচার করা হয়েছে এবং সম্ভবত তার মৃত্যু গোপন রাখা হচ্ছে। পাকিস্তানের বিরোধী দল জানিয়েছেন, ইমরান জীবিত থাকলে তার একটি ভিডিও প্রকাশ করা হোক। এদিকে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে তার সমর্থকেরা। পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই গুঞ্জন সত্য প্রমাণিত হয় তাহলে পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।